নমস্কার। আজকে আমরা করব মিশ্রণের অঙ্ক এবং এই মিশ্রণ চ্যাপ্টার থেকে যতগুলো অঙ্ক আছে সেখান থেকে যেন আমার একটাও না আটকায় আমরা এমনভাবে করব পুরোপুরি জিরো লেভেল থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল অবধি আমরা যাব। তো চলো আজকের চ্যাপ্টারটা শুরু করা যাক। দেখো এখানে আমাদের একটা কনসেপ্ট আছে, ক্রস ছক, তাই তো? এই ক্রস ছকটা কি করব, আমরা অঙ্ক করতে করতে শিখবো। অঙ্কগুলো আমরা কিভাবে করব, পুরোপুরি এক্সাম অ্যাপ্রোচে করব। এক্সামে আমরা যেভাবে অঙ্ক করা উচিত ঠিক সেভাবে করব। চলো শুরু করি। দেখো এটা আমাদের কি টাইপ ওয়ান। টাইপ ওয়ানের আমার যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে আসা কোশ্চেন। ঠিক আছে, এটা কিসে এসছে? ডাব্লিউবি পিএসসি ফুড এসআই এর প্রশ্ন কিন্তু এটা। তাহলে চলো প্রশ্নটা কি বলছে। বলছে 40 টাকা কেজি এবং 70 টাকা কেজি দরের চাল কি অনুপাতে মেশালে মিশ্রিত চালের দাম 55 টাকা কেজি হবে। আচ্ছা, আমি কি করব, যে দুটোকে মেশাচ্ছি অর্থাৎ 40 টাকা আর 70 টাকা, এই দুটোকে মেশাচ্ছি, এই দুটোকে আমি প্রথমে লিখবো। কোথায় লিখবো? উপর দিকে লিখবো। কত লিখবো? 40 টাকার মেশাচ্ছি আর কত 70 টাকার মেশাচ্ছি, এই দুটোকে উপর দিকে লিখলাম। আর মাঝখানে যে জায়গাটা খালি আছে তার নিচে আমি কোনটা লিখবো? যেটা আমার দুটোকে মেশানোর ফলে যেটা তৈরি হচ্ছে। আর কত টাকা তৈরি হচ্ছে? 55 টাকার। তো 55 টাকাটা আমি এখানটাতে লিখে নেব। এবার আমি কি করব, এই দুটোর পার্থক্য কত? এটার পার্থক্য 15 টাকা লিখবো, এটার পার্থক্য 15 টাকা, এটাও লিখবো। তাহলে কত হলো? 15 আর 15, 15:15, মানে 1:1। মানে কি হলো? 1:1 হলো। এটাই হলো কিন্তু আমার রেশিও। এই রেশিওতে মেশালে তবেই কিনা আমার 55 টাকা দাম হবে। বোঝা গেল? কি করব, যদি তোমায় ধরো আর একটা বলছি, ধরো তোমাকে একটা বললো যে 40 টাকা আর 60 টাকা, এই দুটোকে মিশিয়ে তোমার দাম হচ্ছে 55 টাকা। তাহলে তাদেরকে কত টাকায়, আহ, তাদেরকে কি অনুপাতে মেশাতে হবে? তাদেরকে কিন্তু এই যে সেম পার্থক্য, পার্থক্য কত? 15, এর পার্থক্য কত? 5, 5:15। এটা 5:15 না করে কি করবো আমি? 1:3। কেন? কারণ 5 আর 15 দুটোকেই আমার 5 দিয়ে কাটা যায়। তো এটা হবে কত? 1:3। যদি এখানে 55 না বলে অন্য কিছু বলতো, আমরা সেম প্রসেসে করতাম। ঠিক আছে, তো চলো আমার উত্তরটা কত বেরোলো? 1:1। চলো তাহলে পরের অঙ্কটাই যাওয়া যাক। এই অঙ্কটা এসছে কিন্তু আমার এসএসসি সিজিএল টায়ার ওয়ানের কোশ্চেন। এটা আমার একদম বেসিক লেভেল। ঠিক আছে, বলছে কি 60 টাকা কেজি দরের সাথে 65 টাকা কেজি দরের চা কি অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম 68.20 টাকা পার কেজি দরে বিক্রি করলে 10% লাভ হয়। দেখো এখানে লাভ সহ দামটা আমি বলেছে যে 68 টাকা 20 পয়সা, এটা কিন্তু আমার লাভ সহ দাম। কিন্তু আমরা আগে যেটাই করলাম সেটা কিন্তু আমার কোনো লাভ ছিল কি? ছিল না। তো আমাকে কিন্তু অ্যাকচুয়াল যে মেশানোর পর অ্যাকচুয়াল যে দামটা, যেটাই কি তোমার হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে, সেই দামটা আমার লাগবে। সেই দামটা কত? 10% লাভ হচ্ছে মানে কি? মানে তুমি ক টাকায় বিক্রি করছো বলো? তুমি বিক্রি করছো 110 টাকায়। ক টাকার জিনিসকে তুমি 110 টাকায় বিক্রি করছো? 100 টাকার জিনিসকে তুমি 110 টাকায় বিক্রি করছো। তাহলে 1 টাকার জিনিসকে তুমি এত টাকায় বিক্রি করবে। আর কত বলেছে তোমাকে? 68.20। দেখো এই পয়েন্টটাকে আমি তুলে দেবো, দুটো শূন্যকে কেটে দেবো, এই শূন্য কাটা যাবে। আর এটাকে যদি তুমি 11 দিয়ে কাটো তাহলে কত হয়? 62। তাহলে আমার আসল দাম কত হলো? 62। দুটোকে মেশানোর পরে দাম হচ্ছে আমার 62, তাই তো? তাহলে কি হচ্ছে, আমি আবার সেম প্রসেস তাহলে। তাহলে এখানে কত? 60 টাকা, এখানে কত? 65 টাকা। একটা চায়ের দাম 60 টাকা, একটা চায়ের দাম 65 টাকা। আমি কত টাকায় হচ্ছে সেটা? 62 টাকা। এবং এই দুটো কি অনুপাতে মেশাবো? দুটোর সেম পার্থক্য। এই দুটোর পার্থক্য কত? 2 লিখে দিলাম। এই দুটোর পার্থক্য কত? 3 লিখে দিলাম। তার মানে কি হলো? 3:2। মানে কত হলো আবার? 3:2। উত্তর হয়ে যাবে আমার অপশন এ, 3:2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে যাই। বলছে একটি পাত্রে অম্ল ও জলের অনুপাত 3:1। ওই মিশ্রণে কত অংশ তুলে নিয়ে পুনরায় জল ঢাললে নতুন মিশ্রণে অম্ল ও জলের অনুপাত 1:1 হবে। তার মানে কি? দেখো এখানে আমি ধরে নেবো কি, এখানে আমি ধরে নেবো আমার 3 লিটার অ্যাসিড আছে, অল্ম আছে, 3 লিটার অল্ম আছে, ঠিক আছে, 3 লিটার। আর জল আছে আমার, জল আছে আমার ওয়াটার, জল আছে আমার 1 লিটার। টোটাল আমার ক লিটার হলো? 4 লিটার। টোটাল তো 4 লিটার হলো। ঠিক আছে, দেখো অংশ ধরতে পারো তুমি, লিটার না ধরে অংশ ধরতে পারো।
হ্যাঁ, অংশ ধরাটাই বেটার, বাট আমি তোমাকে এখানে লিটার ধরেই করাচ্ছি। 3 লিটার 1 লিটার টোটাল হলো আমার 4 লিটার। এবার আমার কি হবে, 1:1 হবে। দেখো যতটা মিশ্রণ তুলেছে ততটাই কিন্তু জল ঢেলেছে। তো 1 লিটার আর 1 লিটার ধরলে তো আমার হবে না। 1:1 মানে কি, এটা জল আছে তোমার 1:1 আর অল্প আছে 1:1। কিন্তু এই দুটো 1 লিটার 1 লিটার ধরলে আমার 2:2 হয়তো, কিন্তু আমার কতটা থাকবে, 4 লিটার থাকবে। তাই আমি এটা কি করবো, 2 লিটার ধরবো এটাকে, আর এটাকে 2 লিটার ধরবো। কেন? কারণ এটাকে সমান করার জন্য, সমান 4 লিটার হয়ে গেল না, দুটোই 4 লিটার হলো। সেই জন্য কিন্তু 2:2 ধরলাম। 1:1ও যা 2:2ও আমার তাই সেম জিনিস। তাহলে এবার দেখো, এবার আমার দেখো, আমার আগে অল্প ছিল কত, যে জিনিসটা আমার আহ, পরিবর্তন করিনি, আমি তো জল পরে ঢেলেছি। তো জলটা আমার পরিবর্তন হয়েছে, জলের যে এটা সেটা পরিবর্তন, কিন্তু আমি কি অ্যাসিড ঢেলেছি বা অ্যাসিড তুলেছি, এটা তো আমি করিনি। তাহলে আমার কি হচ্ছে, এটার আমার কোনো পরিবর্তন হয়নি। তো এটা চেঞ্জ কত হয়েছে, 3 থেকে 2 গেছে, মানে চেঞ্জ কত হয়েছে আমার 1 লিটার। তো সেই 1টাকে আমি কি করবো, উপরে লিখে দিলাম 1, নিচে দাগ দেবো। ছিল কত, আমার ছিল 3 লিটার, তো 3টাকে আমি নিচে লিখে দেবো। তাহলে আমার কত অংশ করে তুলতে হয়েছে, 1/3 অংশ তুলে সেই পরিমাণ জল কিন্তু আমায় দিতে হয়েছে। বোঝা গেল? আমরা এইসব অঙ্কে এক্সামে কিন্তু এভাবেই করব, পার্থক্যটা দেখে নেবো, দেখে নিয়ে যেটা আমার প্রথমে ছিল সেটাকে নিচে লিখে দেবো। তাহলে কিন্তু আমার উত্তর বেরিয়ে যাবে 1/3। উত্তর কিন্তু আমার হয়ে গেল। দেখো আমরা এক্সামে সবসময় এইভাবেই করবো। এটা কিসের অঙ্ক? এটা কিন্তু আমার WBCS প্রিলিমসের অঙ্ক। ঠিক আছে, চলো পরেরটাই যাই। এটা হলো আমার টাইপ 2। এখানে কি বলছে, নির্দিষ্ট উপাদান যোগ আর বাষ্পীভবন, এই বিষয়ে অঙ্ক টাইপ 2। কি বলছে, খাঁটি দুধের সাথে কি অনুপাতে জল মেশালে মিশ্রণটির ক্রয় মূল্য মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হয়। দেখো বলছে কি, যে একটা লোক দুধ বিক্রি করছে, সে ক্রয় মূল্যেই দুধটা বিক্রি করছে, দিয়ে সে 20% লাভ করছে। ক্রয় মূল্যে বিক্রি করলে তো লাভ হয় না। তার মানে কি, সে জল মেশাচ্ছে। আর যে জলটা মেশাচ্ছে সে নিশ্চয়ই তোমায় বিসলারি জল মেশাবে না, সে তোমায় কোন জল মেশাবে, সে তোমায় পুকুরের নদীর জল মেশাবে, যার কোনো দাম নেই, যেটা সে বিনা দামে পাবে, তাই তো? দেখো 20% লাভ মানে কি, 20% লাভ মানে কি, তুমি 100 টাকাতে খরচা করবে, 100 টাকা ইনভেস্ট করে 120 টাকা লাভ 120 টাকায় সেটা বিক্রি করবে, তবেই না তোমার 20% লাভ। তো 100 টাকা ইনভেস্টে কিসে করবে, দুধে করবে। মানে সে কি, 100 লিটার সে দুধ রাখবে, তবেই না তার 100 টাকা দাম পড়বে। ধরো 1 লিটার দুধের দাম দাম হলো 1 টাকা, তাহলে সে 100 লিটার কি করছে, আবার 100 লিটার দুধ রাখছে। ঠিক আছে, আর দেখো ও তো ক্রয় মূল্যে বিক্রি করছে, মানে 20 লিটারটা কি করতে হচ্ছে, 20 লিটার কিন্তু আমি জল রাখতে হচ্ছে, তবে না সেটা 120 লিটার হচ্ছে, তবে না সে 1 টাকা করে মূল্যে বিক্রি করে 120 টাকায় বিক্রি করতে পারবে। বুঝতে পারলে? তাহলে 100 লিটার আমার দুধ থাকছে আর 20 লিটার আমার জল থাকছে। এই দুটো কাটাকাটি যায়, 20 দিয়ে কাটাকাটি যায়, 20 দিয়ে কাটলে 100 কাটলে কত হয়, 5 হয়। আর 20 দিয়ে কাটলে 1 হয়। অনুপাত কত হলো, দুধ আর জলের অনুপাত হলো 5:1। যদি তোমাকে দুধ আর জল না চেয়ে তোমাকে যদি চাই জল আর দুধ, তাহলে তুমি কি করবে, উল্টে দেবে। তাহলে কত হবে, 1:5 হয়ে যাবে। বোঝা গেল না, গেল না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে তোমাদের অসুবিধাটা কোথায় আছে, তাহলে আমি তোমাদের অসুবিধার উপর বেস করে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো। আর যদি তোমরা খুব ভালো মতো বুঝতে পারো, যদি তোমার এই ধরনের টেকনিকগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাকে কিন্তু একটা লাইক করবে আর কমেন্ট বক্সে লিখবে যে তোমাদের কোন টেকনিকটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো চলো পরের অঙ্কটাতে যাওয়া যাক। বলছে কি, বলছে 45 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত হলো 2:1। এবার কি বলছে, ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে অনুপাতটি 1:2 হবে। ঠিক আছে, দেখো জল মেশাচ্ছে মানে কি হচ্ছে, মানে আমার পরিমাণটা কিন্তু বাড়ছে, মিশ্রণের পরিমাণটা বাড়ছে। এখান থেকে তুলছি না তো আমি, জল যদি মেশাই তাহলে মিশ্রণের পরিমাণটা বাড়বে তো, এটুকু আমি খেয়াল রাখবো। কিন্তু কিসের পরিমাণটা বাড়ছে না, দুধের পরিমাণটা বাড়ছে না। কেন? দুধ আগেও যেটুকু ছিল পরেও সেটুকু থাকবে, তার একটাই কারণ, কারণ আমি জল মিশিয়েছি, দুধ তো মেশাইনি। ঠিক আছে, আমরা এটুকুকে মাথায় রাখবো, তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। দেখো আমি কি ধরলাম, 2 অংশ আমার আছে কি দুধ, 2 অংশ দুধ আছে, আর জল আছে আমার 1 অংশ। টোটাল কত অংশ, 3 অংশ। 3 অংশ সমান কি, 3 অংশ। আর আমাকে দেখো 3 অংশ সমান বলে দিয়েছে কত, 45 লিটার। সেটা আমি পরে আসছি। আচ্ছা, এবার দেখো, এবার আবার কি হচ্ছে, এবার আমি জল মেশাচ্ছি। জল মিশিয়ে আমার কি হচ্ছে, অনুপাত 1:2। আর 1:2 কে দেখো যদি আমি লিখি, তাহলে দুধের পরিমাণ 1 হয়ে যাচ্ছে না এখানে, কিন্তু দুধ তো আবার পরিবর্তন হবে না।
তাই একটাকে আমি কি করবো, একটাকে আমি 2 এ পরিবর্তন করবো। একটাকে 2 এ পরিবর্তন করতে হলে কি করতে হবে, এই পুরোটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2:4। এটাকে 2 দিয়ে গুণ করে 2:4 হয়। যদি এটা হয় তাহলে আমি কিন্তু এটা লিখতে পারি, তাহলে কি দুধ আর জলের অনুপাত কত, 2:4 হলো। তা টোটাল আমার কত অংশ হলো, 6 অংশ হলো। দুধটা তো সেমই থাকছে, দুধ তো আমরা পরিবর্তন করিনি, এখান থেকে 2 দিয়ে গুণ করে 2:4 পেয়েছি। টোটাল আমার কত অংশ হলো, 6 অংশ হলো। হলো কিনা 6 অংশ। এবার দেখো 3 অংশ সমান আমার কত বলে দিয়েছে, 3 অংশ সমান আমাকে বলেছে কিন্তু 45 লিটার বলেছে, 45 লিটার। আর তাহলে দেখো 3 অংশ সমান যদি 45 লিটার হয়, তাহলে 6 অংশ সমান কত হবে, 6 অংশ সমান আমার 90 লিটার হবে। দেখো আমি কি অ্যাড করেছি, আমি অ্যাড করেছি জল। কতটা তাহলে জল অ্যাড করেছি, 45 ছিল এখন 90 হয়েছে, মানে আমাকে অ্যাড কতটা করতে হয়েছে, কতটা জল অ্যাড করলে তোমার 45টা 90 হবে, আরো 45 যোগ করলে, 90 থেকে 45 বাদ দিলে তো 45 থাকে না, সেই 45 লিটার তাহলে আমি কি যোগ করেছি, নিশ্চয়ই জল যোগ করেছি, তবেই না এটা গিয়ে 1:2 মানে 2:4 হয়েছে। তাহলে উত্তর আমার কি হবে, সি, 45 লিটার। বোঝা গেছে? তাহলে চলো পরেরটা দেখি। কি বলছে, 50 লিটার অ্যালকোহল ও জলের দ্রবণে 20% অ্যালকোহল আছে। কত লিটার জল বাষ্পীভূত করলে দ্রবণে অ্যালকোহলের পরিমাণ 25% হবে। দেখো আমরা এখানে কি করছি, আমরা জলটাকে এখানে কমিয়ে দিচ্ছি, এখানে কি করছি, জলটাকে কমাচ্ছি, বাষ্পীভূত করছি, কিন্তু অ্যালকোহল কি কমাচ্ছি, প্রশ্ন কিন্তু বলছে আমি অ্যালকোহল কমাচ্ছি না, অ্যালকোহল আমার যা আছে তাই থাকবে, জলের পরিমাণটা কমবে। আর তাহলে কি বলছে আমাকে, আমাকে প্রথমে বলেছে কি 20% অ্যালকোহল। 20% অ্যালকোহল মানে, মানে 100 লিটারে 20 লিটার থাকবে আমার কি অ্যালকোহল, আর 80 লিটার কি থাকবে, জল, তাই তো। 120 লিটার অ্যালকোহল আর 80 লিটার জল, তবেই না আমার হলো 20%, টোটাল 100-তে 20। বোঝা গেল? এর অনুপাত কত হলো অ্যালকোহল আর জলের, এটা 20 দিয়ে কাটে 1 হয়, 20 দিয়ে কাটলে 4 হয়, তো কত হলো 1:4। তো এটাকে আমি ধরলাম 1 অংশ, আর এটাকে ধরলাম 4 অংশ, টোটাল কত আমার, টোটাল 5 অংশ। আর 5 অংশ সমান কিন্তু আমার কত, 5 অংশ সমান আমার 50 লিটার, আমাকে বলে দিয়েছে 5 অংশ সমান কিন্তু 50 লিটার, আমি সেটা লিখে নিয়েছি। তাহলে ঠিক আছে, তাহলে এবার দেখো, এবার কি বলছে 25% হবে অ্যালকোহল, 25% হবে। 25% মানে কি, মানে 100-তে 25 থাকবে আবার কি অ্যালকোহল, 100-তে 25 থাকবে আবার অ্যালকোহল, তাহলে আর কত, আর বাকি থাকছে 75, সেটা থাকবে জল। এটার অনুপাত কত, 1:3। তাহলে আমার কি হলো, এটা 1:3 হয়ে গেল। তাহলে কি হলো দেখো, আমার এখানে যে অ্যালকোহলের যে পরিমাণটা আছে, এখানেও 1 এখানেও 1, টোটাল কত অংশ হলো আমার, 4 অংশ। এটা 1 অংশ আছে, এটা 3 অংশ আছে, টোটাল 4 অংশ। দেখো এবার কি, আমার যদি 5 অংশ সমান 50 হয়, তাহলে 4 অংশ সমান কত হবে, 4 অংশ সমান তাহলে 40 হবে। তাহলে আমার দেখো কতটা কমলো, কমলো কত, এখানে কমেছে কিন্তু আমার 10 লিটার কিন্তু কমে গেছে। কি কমেছে তাহলে, আমাকে কি কমাতে বলেছে, কি জল বাষ্পীভূত হচ্ছে, মানে জল কমছে আমার 10 লিটার। কতটা জল বাষ্পীভূত হয়েছে, 10 লিটার। উত্তর কিন্তু হবে আমার অপশন সি, 10 লিটার। তোমরা আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে আমরা যতগুলো অঙ্ক করলাম, সবগুলো কিন্তু আমার কোনো না কোনো পরীক্ষাতে আসা কোশ্চেন। এটা আমার কিসের আসা কোশ্চেন, এটা আমার কিন্তু WBPSC ক্লার্কশিপের কোশ্চেন ছিল। ঠিক আছে, চলো পরেরটা দেখি। এটা আমরা কিন্তু 3 নাম্বার টাইপে ঢুকে যাচ্ছি। এখানে আমি কি বলছে, এখানে বলছে দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত এত অনুপাত এত, পাত্র দুটি থেকে সমপরিমাণ মিশ্রণ তুলে নিয়ে নতুন পাত্রে ঢাললে তাতে দুধ ও জলের অনুপাত কত হবে। দেখো এখানে কিন্তু আমি অঙ্কটা 2 ভাবে করতে পারি, আমি তোমাকে 2 ভাবেই করে দেখাচ্ছি, যেটা তোমার পছন্দ হবে তুমি সেভাবে করবে। দেখো এখানে কি বলছে, এখানে বলছে আমার 4:3, মানে কি এটা 4 অংশ, এটা 3 অংশ, আমি 7 অংশ ধরতে পারি। আর এটা কি 2:3, মানে এটাকে 5 অংশ ধরতে পারি। এবার দেখো সমান সমান করে যখন আমি মেশাবো, তখন এটা 7 এটা 5 মেশালে কিন্তু হবে না, এই দুটোকে আমার সমান করতে হবে। তো আমি কি করব, এই পুরো জিনিসটাকে না যদি 5 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার কত হয়, তাহলে তাহলে হচ্ছে আমার 35 হবে টোটাল। এই পুরো জিনিসটাকে 5 দিয়ে গুণ করবো, এইটা যেটা থাকবে সেটা দিয়ে এটাকে গুণ করবো, আর এখানে যেটা হবে সেটা দিয়ে এটাকে গুণ করবো। তাহলে আমার কত হচ্ছে দেখো, 4×5 = 20, আর এটা হচ্ছে 3×5 = 15 হলো। আর এটাকে 7 দিয়ে গুণ করবো, এটা নিচে 7 আছে, এটাকে 7 দিয়ে গুণ করবো, কত হচ্ছে তাহলে 7×2 = 14, আর 3×7 = 21। এটা কি, এটা হলো আমার দুধ, আর এটা হলো আমার জল, তাই তো। তাহলে এই দুটোকে যোগ করলে কত হয় বলো তুমি, এই দুটোকে যোগ করলে হয় কিন্তু আমার 34, আর এই দুটোকে যোগ করলে কত হয় 36।
এবার দেখো 34:36 আমি লিখবো না, এটাকে 2 দিয়ে কাটাকাটি হয়, তাহলে কত হবে? এটা 17, এটা হবে 18। হলো? তাহলে অনুপাত আমার কত হলো? 17:18। আমরা এক্সামে এটাতে করব, কিন্তু আমরা তো হাজারটা নিয়ম একসাথে শিখবো না। তোমার যে নিয়মটা ভাল লাগে তুমি সেই নিয়মটা করবে। আর তোমাকে আমি আরেকটা নিয়ম শেখাচ্ছি। কি? দেখো, আমাকে এখানে কি বলছে? 4:3, তাই তো? 4:3 মানে কি? 4 আমার কি আছে এখানে? আমি কি লিখবো? এখানে শুধু দুধ লিখবো, ঠিক আছে? দুধ লিখবো। কত আছে? 4 অংশ আছে। কততে 4 অংশ আছে গো? টোটাল টোটাল 7-এ 4 অংশ আছে। আর পরেরটায় দুধ কত আছে? 2 আছে, প্লাস করলাম, 2 লিখলাম। কত কত আছে গো? 2 অংশ দুধ আছে, কততে আছে? টোটাল 5-এ আছে, লিখে দেবো। ঠিক আছে, এটাকে যোগ করে নেবো। যোগ করলে কত হবে? এই দুটো লসাগু, এই দুটো লসাগু কত? 35। 35। চলো এটা দিয়ে তাহলে 4কে 5 দিয়ে গুণ করলে 20, আর 7কে 2 দিয়ে গুণ করলে 14। টোটাল আমার কত হলো? 34/35 হলো। আর তারপরে আমি কি দেখবো? জল কত আছে? জল, জল কত আছে? জল আর কিন্তু হচ্ছে আমার কত? 3:7, 3/7 প্লাস প্লাস 3/5। এখানে 3 আছে, টোটাল 5, 3/5। তাহলে এটারও কিন্তু লসাগু হবে আমার 35। এই 5কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 15। আর এটা হচ্ছে 21 প্লাস 21 সমান সমান কিন্তু আমার 36/35 হলো। তাহলে এই দুটোর আমার কি কি বের করতে হবে? অনুপাত বের করতে হবে, সেটাই আমায় চেয়েছে। তো অনুপাতটা কি হবে? 34/35 অনুপাত 36/35। এই 35 কেটে যাবে, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে? 17। আর এটাকে 2 দিয়ে কাটলে কত হবে? 18। তাহলে আমার উত্তর কত বেরোচ্ছে? 17:18। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যেটা ভাল লাগে তুমি সেটা দিয়েই করবে, কিন্তু তোমরা দুটো প্রসেসই শিখে রাখবে। কোনো অঙ্কে এটা বেশি তাড়াতাড়ি হবে, কোনো অঙ্কে এই প্রসেসের বেশি তাড়াতাড়ি হবে। ঠিক আছে, সেটা কিন্তু আমরা এখানেই দেখতে পাবো। এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু আমার এসেছে এসএসসি CHSL এ। তাহলে চলো পরের অঙ্কটা দেখি। দেখো এখানে কি বলছে? এ এবং বি পাত্রে তামা ও দস্তার অনুপাত 5:2 এবং 8:5। ঠিক আছে, তো এই দুটি পাত্র দুটি থেকে 2 এবং 1 অংশ অনুপাতে নিয়ে গলিয়ে নতুন সংকর ধাতু তৈরি করলে তাতে তামা ও দস্তার অনুপাত কত হবে? দেখো এখানে কিন্তু আমি আগেরকার অঙ্কের যে প্রথম নিয়মটা ছিল, অর্থাৎ এই যে নিয়মটা ছিল, এটা ফলো করতে পারবো না। কারণ কি? এখানে আমি সমপরিমাণ মিশিয়েছিলাম, তাই আমি এই নিয়মটা ফলো করেছিলাম। কিন্তু এখানটায় কি? এখানটায় আমি সমপরিমাণ মেশাচ্ছি না, মেশাচ্ছি না, আমি 2:1 মেশাচ্ছি। তার জন্য কিন্তু আমার প্রথম নিয়মটা ফলো হবে না, আমার সেকেন্ড নিয়মটাই ফলো করতে হবে। সেকেন্ড নিয়মটা কিভাবে ফলো করবো? দেখো, সেম প্রসেস। আমার কত আছে? প্রথমে লিখলো তামা, প্রথমে তোমার তামা আছে, তো তামা লিখলাম। তামা কত আছে? 5 আছে। টোটাল কত আছে? 7-এ। তামা 5 আছে, টোটাল 7-এর মধ্যে 5 আছে। তারপরটাই কত আছে? হ্যাঁ, 5-এর মধ্যে 7 আছে। তো প্রথমটা থেকে আমি কত অনুপাত নিচ্ছি? 2:1, এই অনুপাতে মেশাচ্ছি তো, তাই এর সঙ্গে আমি 2 যোগ করে দেবো, যেহেতু আমি এটা 2 অনুপাত নিচ্ছি। ঠিক আছে, প্লাস পরেরটাতে কি আছে বলো? পরেরটা আছে 2 অনুপাত, সরি 8 অনুপাত। তামা কত আছে? 8। কততে? 13-তে। 8 আর 5-এ 13, তাই 13-তে আছে 8। এটাতে কত অনুপাত নিচ্ছি? 1। তো 1 দিয়ে গুণ করার কোনো মানে হয় না, তাই করছি না। ঠিক আছে, দেখো 13 আর 7-এর লসাগু কত? 13 আর 7-এর লসাগু কিন্তু 91, 7-13 91। তাহলে এটা কত হবে? এই 5 × 2 × 13, মানে এটা কত? তাহলে 130 প্লাস এই 8কে 7 দিয়ে গুণ করতে হবে, 7-8 56 হলো। এবার দেখো, এবার আমি কোথায় আসবো? 10টা। 10টা কত আছে? 10টা আছে 2 অংশ, কততে? 7-এ। তাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, কেন? কারণ এখানে আমি 2 অনুপাত নিয়েছি, তাই × 2 প্লাস কি করব? প্লাস আমি করব কিন্তু আমার এখানে 10টা কত আছে? 5। কততে? 13-তে। তাহলে আমার এর এলসিএম কত? এর এলসিএম হলো আমার 91। আর তাহলে কত হচ্ছে এটা? 4 × 13, 4-13 4-13 হলো 52, 4-13 52, 4-13 52। ঠিক আছে, আর 5টাতে 35 হলো। তাহলে আবার এখানে কত হচ্ছে? এই দুটোকে যোগ করে কত হচ্ছে সেটা করে লিখে নিই আমরা। এই দুটোকে যোগ করে কিন্তু আমার হচ্ছে নিচে 91 থেকে গেল, আর উপরে কত হচ্ছে? 130 + 56 মানে 186। আর এখানে কত হচ্ছে?
এখানে হচ্ছে তোমার হচ্ছে 87/91। তো এই দুটোর অনুপাত আমাকে বের করতে হবে। এই দুটোর অনুপাত কি করে বের করবো? 186/91 অনুপাত 87/91। এই 91 কেটে যাবে, দেখো এটাকেও 3 দিয়ে কাটে, 3 দিয়ে কাটলে কত হয়? 62। আর এটাকে 3 দিয়ে কাটলে কত হয়? 29। তাহলে আমার অনুপাত কত হলো? তাহলে আমার অনুপাত হলো কিন্তু 62/29। তাহলে আমার উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু আমার অপশন এ। দেখো এই অঙ্কটা কি কঠিন আমার? এটা তোমার করতে কতক্ষণ সময় লাগবে? খুব বেশি 10 সেকেন্ড, তার বেশি সময় তো তোমার লাগার কথা না। তাহলে এই অঙ্কটা কিসের অঙ্ক? এই অঙ্কটা হলো আমার এসএসসি সিজিএল টিআর 2 এর অঙ্ক। ঠিক আছে, তো চলো পরেরটাতে যাই। কি বলছে? বলছে 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত 1:2, 2:3 ও 3:4। তো 3টি মিশ্রণে একটি বড় পাত্রে ঢাললে দুধ ও জলের অনুপাত কত হবে? এটাকেও আমি দুটো নিয়মেই করতে পারি। তো আমার যেটা সোজা হবে আমি সেই নিয়মে করবো। দেখো, যখন আমাকে কোনো রকম কোনো অনুপাত বলে দেবে না যে 2:1 বা 3:1 মেশাতে হবে, সেটা বলেনি, বলে যে সমানভাবে মেশাবো, তখন কিন্তু আমি প্রথম নিয়মটাই ফলো করব। কি তাহলে আমাকে কি করতে হবে? এটা এটা টোটাল কত আছে আমার? 3। এটা টোটাল কত আছে আমার? 5। আর এটা টোটাল কত আছে আমার? 7। দেখো এই তিনটে লসাগু কত হচ্ছে বলতো? দেখো 5 সাথে 35 আর 3 মানে কত? 105। 105 হচ্ছে আমার লসাগু, তাই তো? তাহলে আমি কি করব? এই যে এটা আছে পুরোটাকে আমি 105-এ নিয়ে আসতে হবে। মানে এই যে অংশটা আছে না 1 আর 2, একে আমি 35 দিয়ে গুণ করবো। এই যে এই যেটা আছে 5 আর 7, এই দুটোকে 5 × 7 করলে কত হয়? 35। এইটাকে আমি 35 দিয়ে গুণ করবো। তাহলে আমার কত হবে গো? তাহলে প্রথমটা হবে আমার 35, আর এটা হবে 35 × 70। টোটাল দেখো আমার টোটাল কিন্তু আমার 105ই হচ্ছে। হচ্ছে। আর তারপরটা কি? তারপরটা হচ্ছে 2 আর 3, একে কি দিয়ে গুণ করতে হবে? 3 আর 7, 3 সাথে 21 দিয়ে গুণ করতে হবে। তাহলে 21 গুণে কত হচ্ছে গো আমার? 42। আর 3 × 63। ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম। তারপরে কি হচ্ছে আমার? 3 আর 4 আছে, এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 15 দিয়ে গুণ করতে হবে। এটাকে যদি 15 দিয়ে গুণ করি, 3×15 = 45, আর 4×15 = 60। এবার আমি এই দুটোকে যোগ করে দেবো সবটাকে। এটাকে যোগ করলে কত হয়? 5 × 10 আর 2 = 12, আর থাকে তার 1, 4×2 = 8 আর 3 = 11, আর 1 = 12। এত হলো। এবার দেখো শূন্য শূন্য আর 3 মানে 3 আসছে এখানে। আসছে 6 × 6 = 12, আর 7 কত হচ্ছে? 19। অনুপাত আমার কত হলো? 122/193। অনুপাত কত হলো? 122/193। দেখো এই দুটো কাটাকাটি যায় না, তাই আমি এটাই রেখে দেবো। অপশন আমার পেয়ে গেছি, অপশন এ, 122/193। তোমাদের কি কোনো অসুবিধা হচ্ছে এই অঙ্কে? যদি তোমাদের অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আর যদি কোনো অসুবিধা না হয় তাহলেও কিন্তু তুমি কমেন্ট বক্সে লিখবে। তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার পড়ানোটা তোমাদের কেমন লাগছে। চলো পরের অঙ্কটা দেখি। দেখো আমরা কিন্তু 3টে টাইপ ক্রস করে এসেছি। আগের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু WBCS মেন্স এর অঙ্ক। এটা আবার WBCS মেন্স এর অঙ্ক। এই অঙ্কগুলো করতে কি আমার টাইম লাগছে? একদম লাগছে না। আমরা কিন্তু এক্সাম অ্যাপ্রোচে অঙ্ক শিখছি। তারপর দেখো কি বলছে? একটি পাত্রে 40 লিটার দুধ আছে। আচ্ছা, 40 লিটার দুধ আছে একটি পাত্রে। এখন এখান থেকে 4 লিটার দুধ তুলে তুলে নিয়ে 4 লিটার জল ঢালা হলো। নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? দেখো এই সব অঙ্কের জন্য না, দেখি পরেও এই ধরনের অঙ্ক আছে, সেটাতে আমি তোমাকে ট্রিকটা শেখাবো। কিন্তু এটাতে না কিছু শেখানো নেই অ্যাকচুয়ালি। এই অঙ্কটা এতটাই সোজা। 40 লিটার দুধ আছে বলেছে তোমাকে, কি বলেছে? 40 লিটার দুধ আছে। সেখান থেকে 4 লিটার তুলে নিয়েছো। সেখান থেকে 4 লিটার তুমি তুলে নাও, তার -4 কত পড়ে আছে তোমার? 36 লিটার দুধ পড়ে আছে। 36 লিটার দিয়ে কি করেছো? দুধ তুলে নিয়ে 4 লিটার জল দিয়েছো। মানে কত? 4 লিটার জল। এটা দুধ আর এটা জল। এটা কি? এটা দুধ। ঠিক আছে, দুধ হলো 36 আর জল হলো আমার 4। তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? 4 আর 36 কাটাকাটি করো, 4×9 = 36, 9:1। উত্তর হয়ে যাবে কিন্তু 9:1। কিন্তু এই ধরনের অঙ্ক এটা প্রচন্ড সোজা, তাই আমি তোমাকে কোনো ট্রিক লাগালাম না। পরে যে অঙ্কগুলোতে ট্রিক লাগিয়ে করবো, তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। যেমন দেখো এই অঙ্কটা। এই অঙ্কটা কি বলছে? যে একটি বোতলে 3 অংশ স্যাভলন ও 5 অংশ জল আছে। ঠিক আছে, মিশ্রণে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ স্যাভলন ঢাললে নতুন অনুপাত এত হবে? দেখো এখানে কিন্তু আমার একটা জিনিস বুঝতে হবে, 3:5 আর
5:3, এই দুটো কিন্তু সমান সমান আছে, তাই তো? কি তুলছি আমি, কি মেশাচ্ছি আমি পরে পরে আমি স্যাভলন মেশাচ্ছি। আচ্ছা, তাহলে স্যাভলন অনুপাত ওয়াটার, অংশ কত? এটা আছে 3 অংশ, এটা আছে 5 অংশ, টোটাল কত আছে আমার 8 অংশ। সেটা আমার দরকার নেই এখানে, কারণ এখানে অংশের পরিমাণটা আমাকে বলে দেয়নি। আবার তারপরে কত হচ্ছে 5 অংশ আর 3 অংশ, তাই তো? আচ্ছা, তাহলে তুমি বলো কমলো কত, মানে এই ওয়াটার যেটা আমি অ্যাড করিনি সেটার সঙ্গে হিসাব করবো সবসময়। ওয়াটারটা কত কমেছে? ওয়াটার কমেছে আমার 2, ওয়াটারটা 2 কমেছে কিনা? তাহলে আমি 2টা কোথায় লিখবো? 2 লিখবো আমি উপরে। 5 অংশ ছিল 3 অংশ হয়েছে, আমার 2 অংশ কমেছে, 2টাকে লিখবো আমি উপরে। প্রথমে কত ছিল আমার? ওয়াটার 5 ছিল, এই 5টাকে আমি কি লিখবো নিচে। তাহলে আমার উত্তর কিন্তু চলে আসবে কত? 2:2/5। ঠিক আছে, এটা আবার কিসের অঙ্ক? WBCS মেইনস এর অঙ্ক। করতে কতক্ষণ টাইম লাগলো গো? খুব বেশি হলে 2 সেকেন্ড। আমি তোমাদের বলে বলে করাচ্ছি, তাই হয়তো একটুখানি বেশি সময় লাগছে, কারণ তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করাতে হচ্ছে। তুমি যখন এক্সাম হলে এই অঙ্কটা করবে, তোমার 2 সেকেন্ডের বেশি 1 সেকেন্ড টাইম লাগবে। যদি তোমরা মানে পড়তে যেটুকু টাইম লাগে, পড়ার পরে বলছি, পড়তে যেটুকু টাইম লাগবে শুধু সেটুকুই, তারপর কিন্তু টাইম লাগবে না। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলছে? বলছে একটি পাত্রে এ ও বি তরলের অনুপাত 7:5। পাত্রটি থেকে 9 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ বি তরল ঢাললে অনুপাত হচ্ছে 7:9। এখানে আমাকে বলে দিয়েছে কিন্তু সমপরিমাণ মিশ্রণ আমি তুলছি, ঠিক আছে? আবার সমপরিমাণ মিশ্রণ ঢালছি, যে পরিমাণ মিশ্রণ তুলছি বা 9 লিটার মিশ্রণ তুলে সমপরিমাণ বি তরলটাকে ঢালছি, মানে কি আমার পরিমাণটা সেম থাকবে। তো 7 আর 5 কত হচ্ছে? 12। আর 7 আর 9 কত হচ্ছে? 16। দেখো এর পরিমাণ কি সেম আছে? এর 16 অংশ আছে, এর 12 অংশ আছে, না নেই? তাহলে কি করতে হবে আমাকে? আমাকে দুটোকে সমান করতে হবে। দুটো লসাগু কত হয় বলো? 12 আর 16 লসাগু হচ্ছে 48। তাহলে 48 করতে গেলে এটাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 4 দিয়ে, মানে এই পুরো অংশটাকে আমি 4 দিয়ে গুণ করবো, তাই তো? তাহলে এ অংশ ও বি অংশ, এ কত হবে আর বি কত হবে? তাহলে এটা 4 দিয়ে গুণ করবো আমি। 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে আমার বলো? 4 দিয়ে গুণ করলে আমার কত হচ্ছে? 4 × 7 = 28, আর 4 × 5 = 20। আর দেখো 16কে যদি তুমি 48 দিয়ে ভাগ করো তাহলে কত থাকে? 3। এটাকে আমার কত দিয়ে গুণ করতে হচ্ছে? 3 দিয়ে। কত হচ্ছে? 3 × 7 = 21, আর 3 × 9 = 27। তাহলে দেখো আমার অংশটা কিন্তু সেম থেকে গেল, দুটোতেই হয়ে গেল আমার 48 অংশ। হলো তো? এবার আমাকে কি বলেছে? 9 লিটার তুলেছে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু এখানে লিটারে পাবো না, এখানে অংশ পাবো কিনা? কি তুলেছে? বিটা মিশিয়েছে পরে, তাহলে বি আমার ধরে যাবে না। এ এ কতটা কমেছে গো? 7। এ কতটা কমেছে? 7 কততে? 28-এ। প্রথমে কত ছিল? 28 ছিল, তাই প্রথমে এটা ছিল সেটা আমি লিখবো, আর যেটা কমেছে সেটা উপরে লিখবো। লিখলাম 7/28, মানে কি গো? মানে হলো 1/4। তার মানে কি এই 1/4 সমান কিন্তু আমার 9 লিটার। 1/4 সমান কিন্তু আমার 9 লিটার, তাই কি না? তাহলে তুমি বলো 1/4 সমান যদি 9 লিটার হয়, তাহলে 1 অংশ সমান কত? 1 অংশ সমান কিন্তু আমার 4×9 = 36 লিটার, তাই তো? 1 অংশ সমান 36 লিটার। আর এই 36 লিটারটা আমাকে কি চেয়েছে? শুরুতে এর পরিমাণ চেয়েছে। দেখো এ কত যাচ্ছে? 7:5। 7:5 আছে তো? তাহলে 7:5 মানে কত? 12=36। টোটাল কত? টোটাল 12 তো? তার মানে কি 12=36। তার মানে কি চেয়েছে? এর অনুপাত চেয়েছে। এ সমান কত? তাহলে 1 সমান কত? এত/12। আর এ আছে 7 অংশ, ইন্টু 7, মানে এটা ভাগ করলে কত হয়? 3×12 = 36, 3×7 তাহলে কত হচ্ছে? 21। তাহলে 21 লিটার কিন্তু আমার প্রথমে ছিল কি? এ এ তরলটা আমার কত ছিল? 21 লিটার ছিল। আমরা কি বুঝতে পারলাম? যদি বুঝতে না পারো তো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এটা কিসের অঙ্ক? এটা আমার এসএসসি সিজিএল টায়ার 1 এর অঙ্ক। চলো পরেরটা দেখি। বলছে 50 লিটার খাঁটি দুধ থেকে 10 লিটার তুলে জল মেশানো হলো। আচ্ছা, 50 লিটার থেকে 10 লিটার তুলে কিন্তু জল মেশানো হয়েছে। আবার 10 লিটার মিশ্রণ তুলে জল মেশানো হলো, মানে কি প্রথমে 10 লিটার তুললো, দিয়ে জল মেশালো, আবার সেখান থেকে 10 লিটার তুললো, তুলে জল মেশালো। তাহলে চূড়ান্ত মিশ্রণে দুধের শতাংশ জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? দেখো আমার কাছে আছে কত? 50 লিটার। আমি তুলেছি কত? 10 লিটার। তো থাকবে কত? 50 লিটার থেকে যদি তুমি 40 লিটার 10 লিটার তুলে নাও, তো তোমার থাকবে কত? থাকবে তোমার 40। কততে থাকবে? 50-এ 40 থাকবে, হ্যাঁ কি না? মানে কত? 5/4 অংশ, মানে 4-এর 5 অংশ থাকবে, থাকবে তো?
আচ্ছা, আমি এটাই মনে রাখবো, আর কিন্তু আমি কিছু মনে রাখবো না, এটা দিয়ে আমার অঙ্ক হয়ে যাবে। দেখো কি করে হবে, আমার টোটাল আছে কত, 50 লিটার আছে, লিখে নেবো। আর কি আছে, 4/5 অংশ আমি তুলে নিচ্ছি, থাকছে পরে, পরে বাকি থাকবে কত, 4/5 অংশ। কবার কবার তুলছি, দুবার তুলছি, তাই এটাকে আমি দুবার গুণ করবো। গুণ করবো, তাই দেখো 5×5 = 25 দিয়ে এটা কাটলে এটা হয় 2। এটা কত হচ্ছে, 4×4 = 16, 32। তাহলে কি, 32 লিটার আমার কি আছে, দুধ আছে। কততে আছে গো, 50। আমাকে কিন্তু এখানে কত লিটার দুধ আছে সেটা চাইনি, আমাকে কিন্তু কি চেয়েছে, দুধের শতাংশ চেয়েছে। দুধের শতাংশ চেয়েছে, শতাংশ মানে পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে 32 লিটার কত আছে গো, 50 আছে। 50 লিটারে তোমার আছে কত, 32 লিটার। তাহলে 100 লিটারে কত থাকবে, 100 লিটারের সাথে ডবল থাকবে, অর্থাৎ 64 লিটার। অর্থাৎ আমার উত্তর কত হবে, 64%। অপশন বি হবে আমার সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি অঙ্কটা। এটা কিসের অঙ্ক, এটা কিন্তু WBPSC মিসলেনিয়াসের অঙ্ক। দেখো 4টে টাইপ ক্রস করে আমরা কিন্তু 5টা টাইপে অলরেডি পড়ে গেছি। তো এবার দেখো আমাদের এই অঙ্কটা কি আছে। এই অঙ্কটা আমাদের আছে যে একটি পাত্রে 80 লিটার দুধ, খাঁটি দুধ আছে। পাত্রটি থেকে 8 লিটার দুধ তুলে সমপরিমাণ জল মেশানো হলো। এই প্রক্রিয়াটি আরো দুবার করা হলে পাত্রে কত লিটার দুধ অবশিষ্ট থাকবে। সেম অঙ্ক, সেম প্রসেস। দেখো আমার কত আছে, 80 লিটার আছে, সেখান থেকে 8 লিটার তুলে নিয়েছি, মানে আমার কত পড়ে আছে গো, পড়ে আছে আমার 72 লিটার। 80 থেকে যদি 8 তুলে নিই তাহলে 72 লিটার পড়ে থাকে কিনা। আর কততে পড়ে আছে, 80তে। এই দুটোকে যদি আমি কাটাকাটি করি, তাহলে দেখো দুটোকে 8 দিয়ে কাটাকাটি যায়, কত হচ্ছে, 8×9 = 72, আর 8×10 = 80, 9-এর 10 অংশ পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে আমি কি করবো, সেম প্রসেস। কত লিটার ছিল আমার, 80 লিটার ছিল, 80কে আমি লিখে নেবো। তারপর কি পড়ে থাকবে, 9-এর 10 অংশ পড়ে থাকবে, 9-এর 10 আমি লিখে নেবো। তারপরে এটা কবার করা আছে, দেখো প্রথমে একবার করা হলো, তারপর এই প্রক্রিয়াটি আরো দুবার, আরো দুবার মানে আরো দুবার, এটাকে লিখে নেবো। 9-এর 10 × 9-এর 10 লিখে নেবো। কিন্তু তুমি এটা কিউবও করতে পারো, কিন্তু আমি এইভাবেই করি। এবার দেখো এই শূন্য এই শূন্য কেটে যাবে, কাটবে তো। এবার দেখো এই তিনটে যদি তুমি গুণ করো, 9×9 = 81, 8×9 = 72। 81 × 72 কত হচ্ছে, 5×8 × 3×2। তোমরা করে নিতে পারো এটার গুণ। তাহলে এটার গুণ করলে কত হবে, 9×9 = 81, আর 8×9 = 72। 72কে 81 দিয়ে গুণ করলে হয় কিন্তু 5×8 × 3×2। তোমরা গুণ করে দেখে নিতে পারো, আমি যখন তোমাদের গুণের প্রসেস শেখাবো তখন এগুলো সব শেখাবো। ঠিক আছে, 5×8 × 3×2, আর নিচে 10/10 মানে কত, 100। সমান সমান, দেখো এই 100টা আমি নিচে রাখবো না, আমি কি করবো, 100টা নিচে আছে বলে এটাকে আমি এইভাবে লিখে নেবো, 58.32 লিটার। তাই তো, উত্তর আমার হয়ে গেল অপশন এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা কি কঠিন, একদমই কঠিন না, খুব সহজে। আমাদের কতক্ষণ টাইম লাগবে এখানে এই ক্যালকুলেশনটা করতে, যদি তোমরা না জানো তাহলে হয়তো খুব বেশি 10 সেকেন্ড টাইম লাগবে, তার বেশি তো লাগবে না। এটা কিসের অঙ্ক, এটা SSC CGL Tier 2 এর অঙ্ক। চলো পরেরটা দেখি কি বলছে। বলছে একটি পাত্রে পূর্ণ খাঁটি অ্যালকোহল থেকে 5 লিটার জল তুলে জল ভরা হলো, সরি 5 লিটার তুলে জল ভরা হলো। ঠিক আছে, একটা পাত্রে বলছে সম্পূর্ণ অ্যালকোহল আছে, সেখান থেকে 5 লিটারকে তুলে আবার জল ভরা হলো, পুনরায় 5 লিটার তুলে জল ভরা হলো। ঠিক আছে, তাহলে এবং শেষে কি দেখা গেল, অ্যালকোহল ও জলের অনুপাত হলো 16:9। তাহলে পাত্রটির ধারণ ক্ষমতা কত। খুব ভালো কথা, দেখো আমি ধরলাম পাত্রতে টোটাল কত ধারণ ক্ষমতা আছে, এক্স। কত আছে আমার, এক্স। এক্স হলো আমার টোটাল। আমার কত লিটার তুলেছে, 5 লিটার তুলেছে, বাকি থাকবে কত, x-5 অংশ বাকি থাকবে। কততে, এক্সে। কতবার হয়েছে, দুবার হয়েছে, তাহলে আমি কি লিখবো, প্রথমে যেটুকু ছিল সেটুকু লিখবো। প্রথমে ছিল কত, এক্স। অ্যালকোহল ছিল আমার এক্স ইন্টু x-5 বাই এক্স ইন্টু x-5 বাই এক্স। তাহলে এই এক্স কেটে যাবে, তাহলে আমার কত অ্যালকোহল পড়ে থাকবে এখন। এখন আমার অ্যালকোহল পড়ে থাকবে x-5 তার হোল স্কোয়ার বাই এক্স। এটা আমার অ্যালকোহল পড়ে আছে। এবার দেখো আমার এখানে অ্যালকোহল কত পড়েছে, 16। ঠিক আছে, আর জল কত, 9, মানে 16 হলো অ্যালকোহল আর ওয়াটার। অ্যালকোহল হলো 16 আর জল হলো 9। টোটাল কত আছে গো, টোটাল আছে আমার 25। তাই তো, টোটাল হলো আমার 25। তাহলে এবার দেখো আমার এখানে অ্যালকোহল কত আছে, এটা আছে,
লিখে নিলাম এক্স মাইনাস 5 তার হোল স্কোয়ার বাই এক্স, অ্যালকোহল আছে, আর টোটাল আমার কত, টোটাল তো আমার এক্স, এক্সটাকে আমি নিচে লিখে নিলাম ইজ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি যে 16, অ্যালকোহলটা উপরে আছে আমার, এখানে আমি আবার লিখলাম কি অ্যালকোহল, আর কি 25 হলো টোটাল, 25টাকে নিচে লিখে দিলাম, লিখতে পারি। তাহলে দেখো এটা সমান সমান কি হচ্ছে, দেখো এটা তো এক্স মাইনাস 5 এর স্কোয়ার আছেই, আমি এখানটাই করছি, এটা তো উপরে এক্স মাইনাস 5 এর স্কোয়ার আছেই, এটাকে আমি লিখে নিলাম। তো এর এক্স এর নিচে কিছু নেই মানে কি এক আছে, এই একটা উপরে যাবে আর মাঝে দুটো কি হবে গুণ হবে, তার নিচে কি হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 16কে আমি লিখতে পারি 4 স্কোয়ার, আর 25কে আমি লিখতে পারি 5 স্কোয়ার, সব স্কোয়ারগুলো আমি তুলে দেবো, তাহলে আমার কি পড়ে থাকবে, তাহলে আমার পড়ে থাকবে এক্স মাইনাস 5 বাই এক্স ইজ ইকুয়াল টু 4/5, তাহলে এটা গুণ হয়ে যাবে, গুণ করলে কত হবে দেখো, এখানটাই করছি আমি 5x মাইনাস 25 ইজ ইকুয়াল টু 4x, এই 4xটা আমি এইদিকে নিয়ে যাবো, তার 5x থেকে 4x বাদ দিলে কত থাকে, শুধু x পড়ে থাকে, আর 25টা এদিকে মাইনাস আছে এদিকে নিয়ে যাবো, ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে তাহলে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, x ইকুয়াল টু হয়ে গেল 25। আমায় কি চেয়েছে যে পাত্রটির ধারণ ক্ষমতা কত, আমি কত ধরেছিলাম কত লিটার অ্যালকোহল আছে এক্স, সেটাই সম্পূর্ণ পূর্ণ অ্যালকোহল ছিল, মানে এক্স এর মান কত পাবো এখানে 25, তাহলে আমার উত্তর কত হবে 25 লিটার, বোঝা গেছে। তাহলে চলো পরেরটা দিয়ে, কি বলছে এক ব্যক্তি 10,000 টাকার, দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের ইন্টারেস্টের অঙ্ক, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, কিন্তু সিম্পল ইন্টারেস্ট দিয়ে না করে আমরা এইভাবেও করতে পারি, কিভাবে করবো দেখো খুব সোজা, খুব সোজা। কি বলছে 10,000 টাকায় কিছু অংশ 8% সুদে আর কিছু অংশ 10% সুদে রেখেছে, দিয়ে বছর শেষে তিনি 900 টাকা সুদ পেয়েছে, দেখো 10,000 টাকায় সে 900 টাকা সুদ পেয়েছে, ঠিক আছে, তাহলে 8% সুদ এসে কত টাকা লিখেছে, তুমি একটা জিনিস বোঝো, 10,000 টাকায়, 10,000 টাকায় সুদ পেয়েছে 900 টাকা, তাহলে সুদের পার্সেন্টেজ কত গো, 100 টাকা কত সুদ পেয়েছে সেটাই সুদের পার্সেন্টেজ, আমি কি করবো 10,000টা নিচে লিখে নেবো, আর উপরে কি করবো আমি 100 লিখে নেবো, এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যায়, 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 সমান সমান কত হচ্ছে 9%, হচ্ছে কি হচ্ছে না, তা সুদ আমার কত পাচ্ছে, সে 9% পাচ্ছে, এটুকু আমি বুঝলাম। দেখো এটা কিন্তু তুমি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা দিয়েও করতে পারো, কিন্তু আমরা যেহেতু এখানে মিশ্রণের অঙ্ক করছি তাই এটা মিশ্রণের এ দিয়েই করবো, ঠিক আছে, তো তুমি করতেই পারো, তোমার যেভাবে সুবিধা হবে তুমি সেভাবে করবে, আমি আমার কাজ হলো তোমাদের শেখানো, তাই আমি তোমাদের শেখাচ্ছি। এবার দেখো আমার কি আছে, 8% সুদ আছে প্রথমে, সেম 8% সুদ, আর কি 10% সুদ, দুটো মিলে কত হলো আমার 9% সুদ, তাহলে কি অনুপাতে মেশানো হয়েছে এটাকে, 1:1, টোটাল আমার কত 10,000 টাকাকে যদি আমি 1:1 দুজনের মধ্যে 1:1 ভাগ করে দিই, তাহলে কত হবে, এক একজন কত করে পাবে 500 টাকা করে, 5,000 টাকা করে পাবে, এক একজন কত করে পাবে 5,000 টাকা করে পাবে কিনা, তো এখানেও তাই হয়েছে, তাহলে একটাকে 8% সুদে 5,000 টাকা, 10% সুদে 5,000 টাকাই আমার কেটেছে, 8% সুদে কত টাকা কাটলো 5,000 টাকা কাটলো, অপশন বি হলো কিন্তু আমার উত্তর। চলো পরেরটা দেখি, বলছে একজন ব্যবসায়ী 500 কেজি চালের কিছু অংশ 8% লাভে ও বাকি অংশ 18% লাভে বিক্রি করে মোট 14% লাভ করলেন, ঠিক আছে, তিনি 18% লাভে কত কেজি চাল বিক্রি করেছেন, খুব ভালো। দেখো আমি কি করব, একটা কি করেছে, একটা 8% লাভে বিক্রি করেছে, আর একটা 18% লাভে বিক্রি করেছে, দিয়ে আমার ওভারঅল লাভ কি হয়েছে, দুটো মিলিয়ে গড় লাভ হয়েছে আমার 14%, তাহলে আমি কি করব, এই দুটোর মধ্যে পার্থক্য দেখবো, এই দুটোর মধ্যে পার্থক্য দেখবো, এই দুটোর মধ্যে পার্থক্য 4, এই দুটোর মধ্যে পার্থক্য হলো আমার 6, তো 4 আর 6 এটা কাটাকাটি করলে কত হয় 2 আর 3, তা 2:3, মানে দেখো এর টোটাল আছে কত 500, আর এটা কত 2:3, মানে টোটাল আমার 5, তাহলে 5 সমান আমার যদি 500 হয় তাহলে 2 সমান আমার 200, আর 3 সমান আমার 300, আমাকে কি চেয়েছে 18টা চেয়েছে, না 3 হবে 300, মানে 300 কেজি, বোঝা গেল, এটাও কিন্তু আমার এসএসসি সিজিএল এরই অঙ্ক। চলো পরেরটাতে যাই, এটা আমার WBCS মেন্সের অঙ্ক, কি বলছে, আমরা কিন্তু 6 নাম্বার টাইপ অলরেডি ঢুকে গেছি, তো দেখো আমরা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছি অলরেডি। কি বলছে, একজন বিক্রেতা 90 টাকা প্রতি কেজি এবং 100 টাকা প্রতি কেজি
দরের দুটি চাল মিশিয়ে 320 টাকা কেজি মিশ্রণ তৈরি করলেন। মোট মিশ্রণটি এত টাকা কেজি দরে বিক্রি করলে তার 12% লাভ হয়। আচ্ছা, কম দামি চালের পরিমাণ কত ছিল? দেখো আমি কি বলেছি, যে লাভটা ছিল সেই লাভটা কিন্তু আমি ধরতে পারবো না, মানে এটা কিন্তু আমি ধরতে পারবো না। এই থেকে 12% লাভ কমিয়ে আমায় নিতে হবে। 12% লাভ মানে কি বলো? 12% লাভ মানে হলো আমি 112 টাকায় বিক্রি করছি ক টাকার জিনিস, 100 টাকার জিনিস। তাহলে আমি কি লিখবো, 100/112 ইন্টু ইন্টু এই টাকাটা, এই টাকার জিনিসটা তাহলে ক টাকায় কিনছি আমি, আসল দাম কত, ইন্টু তাহলে 106। দেখো এই দুটো শূন্য কেটে দিয়ে আমি এইটাকে তুলে দেবো। এবার এটাকে দিয়ে কিন্তু আমার 112 ডাইরেক্টলি কাটাকাটি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আমি তোমাদের বোঝার জন্য আমি সেটা না করে আমি এমনি কাটাকাটি করবো। কি করবো, প্রথমে 4 দিয়ে কাটবো। 4 দিয়ে কাটলে কত হয়, 22, 4 2 8 আর 4 8 32, 8। এবার করো এটাকে 4 দিয়ে কাটলে কত হয়, এটাকে 4 দিয়ে কাটলে হয়, দেখো 4 2 8, 26 থাকে, তারপর 4 6 24, 4 6 24 শূন্য, 4 6 24, 4 6 24 শূন্য হলো। এবার দেখো এটাকে কিন্তু আবার 4 দিয়ে কাটে, এটাকে যদি তুমি 4 দিয়ে কাটো তাহলে কি হয়, 4 7 28। এটাকে যদি 4 দিয়ে কাটো কি হয়, 4 6 24, আবার 4 6 24 আর 4 5 20। এটাকে কিন্তু আবার 7 দিয়ে কাটে, 7 দিয়ে কাটলে কি হয়, 7 9 63 আর 5 7 35 হলো। তাহলে এটা কত হলো, দাম আসল দাম কত হলো, 95 টাকা। আমি কি কি মিশিয়েছি, 90 টাকার মিশিয়েছি আর 100 টাকার মিশিয়েছি। আমি কত টাকার পাচ্ছি, 95 টাকার পাচ্ছি। তাহলে আমি কি অনুপাত, কি অনুপাতে মিশিয়েছি আমি, এটা 5 হলো, এটাও 5 হলো। তাহলে আমার কত হলো, 1:1 হলো। আমার কি বোঝা গেল, 1:1 হলো কিনা? তার মানে কি দুটোই সমান অনুপাতে নিয়েছি, সমান পরিমাণে নিয়েছি। টোটাল আমার কত কেজি আছে, 320 কেজি আছে। তো সেটা 1:1 অনুপাতে নিলে তার কত পরিমাণ করে নিচ্ছি, আমি কিন্তু পরিমাণ করে নিচ্ছি 160 আর 160। কারণ এটা অর্ধেক অর্ধেক করে নিয়েছি, তাহলে এটা 160 নিয়েছি, এটাতেও আমি 160 নিয়েছি। দুটোতেই কম দামি বেশি দামি দুটোকেই 160 করে নিয়েছি। তার উত্তর কত হবে, উত্তর হবে আমার অপশন এ, 160। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এই অঙ্কটা আমার WBCS প্রিলিমস এর অঙ্ক। ঠিক আছে, কি বলছে, 7 নাম্বার টাইপে কিন্তু আমরা ঢুকে গেছি অলরেডি। আমরা 6 নাম্বার টাইপ থেকে 7 নাম্বার টাইপ, এটা কিন্তু আমাদের শেষ টাইপ। তো তোমাদের যদি এই ভিডিওটা পুরোটা এতক্ষণ ধরে ভালো লেগে থাকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। আর আমাকে জানাবে পরবর্তীতে তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও। আমি কিন্তু এক্সাম অ্যাপ্রোচের সাথে তোমাদের কীভাবে সলভ করতে হবে সেটাকে শেখাই। তো চলো পরেরটা দেখি কি বলছে। বলছে একটি সংস্থায় 500 জন কর্মচারী, গড় বেতন হলো এত। পুরুষ কর্মচারীদের গড় বেতন এত এবং মহিলাদের গড় বেতন হলো এত। আচ্ছা, আমাকে টোটাল গড় বেতন বলে দিয়েছে 12,000 টাকা, পুরুষদের বলেছে আর মহিলাদের বলেছে। ঠিক আছে, তাহলে আমি কি করবো, প্রথমে পুরুষদেরটা লিখে নিলাম 15,000। তারপর কি লিখবো, মহিলাদেরটা লিখে নিলাম কত, 9,000। তারপর মহিলাদের 9,000 আর 9,000, আর গড় বেতন কত, 12,000, এটাকেও আমি লিখে নিলাম। এবার কি আমার সেম প্রসেস, এটা কত হচ্ছে আমার 3,000, এটা কত হচ্ছে আমার 3,000, হচ্ছে কিনা? তাহলে কি এই 3,000 অনুপাত 3,000 মানে কি 1:1 কিনা? তাহলে ছেলে মেয়ের পরিমাণ কি সমান সমান, ছেলে মেয়ের পরিমাণ কি আমার সমান সমান। তাহলে যদি সমান সমান হয় তাহলে আমার কি চেয়েছে, এই সংস্থায় পুরুষ কর্মচারীর সংখ্যা কত। টোটাল তো আমার 500 জন, সমান সমান ছেলে এবং মেয়ে সমান সমান, মানে পুরুষ আছে আমার 250 জন আর মহিলাও আছে আমার 250 জন, তাই তো? উত্তর কত হবে, অপশন বি। বোঝা গেল, এটা আমার WBCS প্রিলিমস এর অঙ্ক। খুব সোজা, কতক্ষণ টাইম লাগবে, 3 সেকেন্ড, তার বেশি তো নয়। পড়তে টাইমটা বাদ দিয়ে বলছি আমি। বলছি একটি শহরের জনসংখ্যা 8,000, 1 বছরে পুরুষ সংখ্যা 6% এবং মহিলার সংখ্যা 10% বেড়েছে, মোট জনসংখ্যা এত হয়েছে। তাহলে শুরুতে শহরে পুরুষের সংখ্যা কত ছিল, দেখো জনসংখ্যা আমার হয়েছে কত, বেড়েছে কত, তাহলে বেড়েছে আমার 600 জন। এখানে সবগুলো তো বাড়ার পার্সেন্টেজ বলেছে না, এখানে 6% বেড়েছে বলেছে, এখানে 10% বেড়েছে বলেছে। তাহলে আমাকে টোটালেও নিশ্চয়ই বাড়ার পার্সেন্টেজটা বের করে নিতে হবে। বেড়েছে কত আমার 600, কততে বেড়েছে, 8,000-এ বেড়েছে 600, কত বেড়েছে 8,000-এ। তাহলে আমার 100-তে কত বাড়ছে, তবে না পার্সেন্টেজটা পাবো আমি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য।
আর কি এই শূন্য কেটে গেল। এবার দেখো এটাকে 2 দিয়ে গেলে 4 হয়, এটা 3 হয়। এটাকে 2 দিয়ে গেলে 2 হয়, এটা 5 হয়। এটা কত? 15/2। 15/2 মানে কত? 15/2। এই 15/2-কে আমি 15/2ও রাখতে পারি, আবার আমি 7.5ও রাখতে পারি। তো এবার তোমার ইচ্ছে কি রাখবে। ধরো আমি 15/2 রাখতে যদি চাই, ঠিক আছে, দুটো করেই দেখাচ্ছি। প্রথমে 7.5 দিয়ে দেখাই তোমাকে। এখানে কি আছে? 6 আছে। আর এখানে কত আছে? আমার 10 আছে। আর এখানে কত আছে? আমার 7। এখানে কত আছে? আমার 7.5 আছে। এই দুটোর মধ্যে পার্থক্য বলো। এই দুটোর পার্থক্য হলো 1.5। আর এটার মধ্যে পার্থক্য বলো, এটার পার্থক্য 2.5। তো দেখো এই দুটো পয়েন্ট উঠে যায়। এই দুটোর অনুপাত কত হচ্ছে? 5:5 দিয়ে ভাগ করলে কত হয়? 5:3 হচ্ছে কি হচ্ছে না? আমরা এইভাবে করতে পারি। আর যদি আমি 7.5 না রাখি, যদি আমি এরকমটা রাখতে চাই 15/2, তাহলে আমার সবগুলোর নিচে কিন্তু 2 রাখতে হবে। তাহলে 6% আছে। তো 6কে 6/2 এর নিচে তো 2 ডাইরেক্টলি রাখতে পারবো না। এটার মানে কি? এটা মানে 12/2 মানে 6 কিনা? নিচে 2 করে দিলাম, 12/2। আর এখানে 10 আছে। 10 মানে কি? 10 মানে 20/2 লিখতে পারি। আর এখানে আমি লিখবো কি? 15/2। সবার নিচে 2টা আমাকে তাহলে রাখতে হবে। তাহলে এটার পার্থক্য কত বলো? এটার পার্থক্য হলো 5/2। এটার পার্থক্য কত বলো? এটার পার্থক্য হলো 3/2। অনুপাত কত তাহলে? 5:3। উত্তর আমার সেমই আসবে। তুমি যেভাবে খুশি করতে পারো, তোমার ইচ্ছা তুমি কিভাবে করবে, যেটা তোমার বেশি সুবিধা মনে হয়, যেটা তোমার বেশি কমফোর্টেবল মনে হয়, তুমি সেভাবেই করবে। হ্যাঁ, তো আমার কি হলো? যে, পুরুষ ও মহিলার অনুপাত আমার কি হলো? তাহলে 5:3 হলো। তাহলে কত হলো আমার পুরুষের সংখ্যা? 5। আর দেখো 8, 5 আর 3 মানে টোটাল আমার 8। 8 সমান আমার কত বলে দিয়েছে? 8 সমান আমি বলে 8 সমান আমি বলে দিয়েছে কত? 8 সমান আমি বলে দিয়েছি কিন্তু 8,000। এই দেখো এখানে বলে দিয়েছে 8,000 বলে দিয়েছে। তাহলে 8 সমান আমি লিখে দিলাম কত? 8,000 লিখে দিয়েছি। 8 সমান যদি আমার 8,000 হয়, তাহলে আমার 5 সমান কত? 5 সমান আমার 5,000। আর 3 সমান আমার 3,000। মানে পুরুষ আছে আমার 5,000 আর মহিলা আছে আমার 3,000। তাহলে আমার কি চেয়েছে? পুরুষের সংখ্যা চেয়েছে 5,000। 5,000 লিখে দিলাম। উত্তর কিন্তু আমার হয়ে গেল। এটা কিসের কোশ্চেন? এটা আমার হলো আমার WB পুলিশের কোশ্চেন, পুলিশের কনস্টেবলের কোশ্চেন কিন্তু এটা। তো চলো পরের কোশ্চেনটা দেখি। বলছে এক ব্যক্তি 9 ঘন্টায় 61 কিলোমিটার পথ অতিক্রম করে আর হেঁটেছে 4 কিলোমিটার/ঘন্টা বেগে এবং বাকি পথ সাইকেলে 9 কিলোমিটার/ঘন্টা বেগে গেছে। তাহলে তিনি হেঁটে কত পথ অতিক্রম করেছেন সেটা তোমাকে চেয়েছে। দেখো এখানে আমি কি দেখবো? এখানে কিন্তু সবগুলো দেখো পার ঘন্টা দিয়েছে, পার ঘন্টা। এটাতেও কিন্তু পার ঘন্টা দিয়েছে, কিমি/ঘন্টা। কিন্তু এটা শুধু কিমি আর ঘন্টা আলাদা করে দেয়নি। দেখো 9 ঘন্টায় যাচ্ছে সে 61 কিমি। তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে গো? 1 ঘন্টায় যাচ্ছে 61/9 কিমি/ঘন্টা। এটা লিখতে পারি কি পারি না? 61/9 কিমি/ঘন্টা তার গতিবেগ এইটাই। ঠিক আছে। তাহলে এবার আমি কি করব? সবগুলোর নিচে তাহলে আমাকে কি করতে হবে? 9 করতে হবে। তাহলে 4/9 তো আমি করতে পারি না, দেখি 36/9 করবো। 4 9 36/9। আর আরেকটা গতিবেগ কত? 9। 9 9 81, তাহলে 81/9। আর এটা কত হলো আমার? 61/9। তাহলে দেখো এই দুটোর অনুপাত দেখো। অনুপাত কত হচ্ছে? এই দুটোর মধ্যে বা এই বিয়োগ করলে কত হয়? এটা হয় কিন্তু 20/9। আর এটাকে বিয়োগ করলে কত হয়? এটা হয় কিন্তু আমার 25/9। 9 9 কেটে যাবে, 20 আর 25 মানে কত? 4:5। 4:5। ঠিক আছে। মানে কি 4 ঘন্টা সে কিসে যাচ্ছে? হেঁটে যাচ্ছে। আর 5 ঘন্টা সে কিসে যাচ্ছে? সাইকেলে যাচ্ছে। তো তবে না 9 ঘন্টা টোটাল তো আমার 9 না? টোটাল 9, এই দুটো যোগ করলে 9 হয় তো। আর টোটাল 9 ঘন্টা উপরে দিয়ে যায়। 4 ঘন্টা আমার কিসে যাচ্ছে? হেঁটে যাচ্ছে। হেঁটে যাচ্ছে। আর 5 ঘন্টা আমার কিসে যাচ্ছে? সাইকেলে যাচ্ছে। দেখো হেঁটে তার বেগ কত? হেঁটে তার বেগ হলো 4 কিলোমিটার। 1 ঘন্টায় এসে কত? 4 কিলোমিটার। 4 ঘন্টায় সে কত যাবে? 4 × 4 কিলোমিটার সমান সমান কত হবে? 16 কিলোমিটার। হলো কিনা? উত্তর হবে কিন্তু আমার 16 কিলোমিটার। কিন্তু আমি তোমাদের কি বলবো? এইসব অঙ্কগুলোকে এভাবে না, তাহলে কিভাবে করবে? তুমি না ডাইরেক্টলি অপশন থেকে বুঝে যাবে। এটা কি করে বুঝবে? তোমাকে বলে দিয়েছে হেঁটে কতক্ষণ যাচ্ছে সে, 1 ঘন্টায় যাচ্ছে 4 কিলোমিটার। তো হেঁটে দিয়েছে 12 কিলোমিটার যায়, তার তার টাইম কত লাগবে? 3 ঘন্টা। বাকি টাইম কত পড়ে থাকবে? তাহলে 6 ঘন্টা পড়ে থাকবে কিনা? এখানে তার বেগ কত? 9 কিলোমিটার। 6 9 কত হচ্ছে? 54। 54 আর 12 যোগ করলে কি আমার 61 হচ্ছে? হচ্ছে না। মানে এটা হবে না, কিন্তু এটাতে মিলে যাবে। তো দেখো এইখানটা যদি আমরা চেক করে নিই, এটা এটা চেক করতে তোমার টাইম লাগবে 1 সেকেন্ড।
আর এটা যদি তুমি চেক করো, যদি এটা হয় 4 কিলোমিটার/ঘন্টা, এটা কতক্ষণ লাগবে তোমার? 7 ঘন্টা। বাকি পড়ে থাকছে কত? 2 ঘন্টা। 2 ঘন্টা এখানে যাচ্ছে 18 কিলোমিটার, এর সাথে 18 যোগ করলে কি হচ্ছে তোমার? 61 হচ্ছে না? তারপর দেখো, তারপর হচ্ছে 32, এটাই তো কত কত সময় লাগবে? 8 এ 32 8 ঘন্টা, তাহলে বাকি পড়ে থাকছে তোমার কি 1 ঘন্টা। 1 ঘন্টা হচ্ছে 9 কিলোমিটার চাই, 32 সাথে 9 যোগ করলে কি আমার 61 হচ্ছে? হচ্ছে না। তার মানে উত্তর আমার এটাই হবে। তুমি যে শেষে এটা চেক করবে তার তো কথা না, তুমি প্রথমেও করতে পারো, তুমি মাঝখানেও করতে পারো, তোমার কিন্তু অনেক কম সময় লাগবে। সবগুলো মানে অপশনও যদি তোমাকে চেক করতে হয়, তাহলেও কিন্তু তোমার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। সবগুলো তোমাকে চেক করতে হয়, কিন্তু আমার মনে হয় না তোমার সবগুলো চেক করতে হবে। তুমি বুঝতেই পারবে যে এই 32টা 8, এটা তো প্রথমেই চেক করবে না, এটাও চেক করবে না, তুমি এই দুটোর মধ্যে হয়তো চেক করবে, তখন বেরিয়ে যাবে। ঠিক আছে? তো আমি চাইবো কি তোমরা অপশন থেকে করো। ঠিক আছে? তো চলো, আজকে কিন্তু আমাদের পুরো কোশ্চেন টাইপের শেষ। মানে 7টা টাইপের অঙ্ক, আমরা কিন্তু 7টা টাইপের অঙ্কই করেছি। এরপর আমরা আবার প্র্যাকটিস করব। এই 7টা টাইপের বাইরে কিন্তু কোনো অঙ্ক হয় না। এই চ্যাপ্টারে এই 7টা টাইপের বাইরে কিন্তু কোনো অঙ্ক হয় না। পরে আমরা আবার করব, এই টাইপগুলোই করব, হয়তো আরো একটু অ্যাডভান্স লেভেলে করব। বুঝে গেছে? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের ভালো লেগেছে কি লাগেনি, আর তোমরা ভবিষ্যতে কি ধরনের ভিডিও চাইছো। তো চলো, আজকে এটুকুই থাক। পরের দিন তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।